সনাতন ধর্মের ছেলে মেয়েরা আপনাদের পায়ে ধরে বলি, স্বধর্ম পরিত্যাগ করবেন না। স্বধর্মের কোন ছেলে মেয়ে যদি আমাদের ধর্ম ত্যাগ করে, তাকে যে কোনো কৌশলে হলে তাকে নিয়ে আসুন। তাকে নিয়ে আসতে যদি প্রাণ যায়, প্রাণ দেবেন। নিতাই গৌর হরি। তাকে গ্রহণ করবেন। তাকে গ্রহণ করলে আপনার ধর্ম নষ্ট হবে না। যদি না পারেন তাহলে আমাকে সংবাদ দেবেন। আমাদের বাংলাদেশে জয়পুরহাট নওগাঁ ডিস্ট্রিক্টে একটা সংগঠন করা হয়েছে বাবা, যুব সমাজের সংগঠন। ধর্মান্তরিত ছেলে মেয়ে যাদের খোঁজ পাওয়া যায় না, আমাকে টেলিফোন করবেন। আমাদের ওই সংস্থা থেকে তাকে উদ্ধার করার ব্যবস্থা করা হয়। আমরা এদিকে আমাদের এই সনাতন ধর্মের 21 জন ছেলেকে আমরা ফিরে নিয়ে এসেছি আমাদের ধর্মে। 41 জন আমার কুমারী দিদি ভাইদেরকে, যারা ধর্মান্তরিত হয়েছিল, তাদেরকে ফিরে নিয়ে এসে আমাদের এই সংগঠনের যারা সনাতন ধর্মের অঙ্গীকার করেছি, তারাই বিবাহ করে প্রমাণ করে দিয়েছে। নিতাই গৌর হরি বল। সনাতন ধর্ম এত ঠুনকো ধর্ম নয় যে কারো স্পর্শে সনাতন ধর্ম বিনষ্ট হবে। নিতাই গৌর হরি বল। সনাতন শব্দের অর্থ চিরন্তন সত্য, যা অতীতে ছিল, বর্তমান আছে, ভবিষ্যতে থাকবে। তাই চাঁদ উঠলো আর বাকি নাই বাবা। শুনে যান আর একটা মেসেজ দেই। পাকিস্তান মুসলিম কান্ট্রি, পাকিস্তানেও এখন কৃষ্ণ পূজা হয়। পাকিস্তানেও এখনো ওই যে দুর্গা মায়ের পূজা হয়নি। তাই গৌর হরি বল। বাকি থাকবে না। সনাতন যে সৃষ্টির শুরু থেকে আছে, মহাপ্রলয় পর্যন্ত থাকবে, এটা শাস্ত্রের প্রমাণ বাবা। হ্যাঁ, তাই যারা সনাতনে জন্মেছেন তারা মহাভাগ্যবান। কামিনী কাম, কামিনী কাম কলিতেছ মানস, কামিনী কাম কলিতেছ মানস, গতিয়ছু গজদিনী মন্দ আহারে, গতিয়েছে গজদিনী মন্দ আহারে, গতিয়েছে গজদিনী মন্দ আহারে, গতিয়েছে গজদিনী মন্দ। আমার কামিনী সাজিল, কামিনী সাজিল, কামিনী সাজিল, আমার কামিনী সাজিল, কামনা নাশিতে কামিনী সাজিল, ওরে কামনা নাশিতে কামিনী সাজিল, গতিয়েছু গজদিনী মন্দ আহারে, গতিয়েছু গজদিনী মন্দ। কামিনী মানে নারী। যখন মধ্য দিবসে রাধা বদন মনে পড়ে গেল, তখন কি করলেন? মা যদি নহি পুন বসনে আবৃত তনু, ও মা যদি নহি পুন বসনে আবৃত তনু, কহতই পূজম সুর আরুদে, রে কতই পূজব সুর আহারে, কহতই পূজব সুর আহারে, কতই পূজব সুর। কামিনী মানে নারী সাজলো। কথা বলবেন না, কথাটা ভালো করে শোনেন। আমাদের পার্শ্ববর্তী ধর্ম ইসলাম। ইসলাম ধর্মে কি শুধু পর্দার কথা বলেছে? সনাতন ধর্মে বলে নাই? কি বাবা বলে নাই? এই যে মহাপ্রভু মধ্যাহ্নকালে কে নিজের অঙ্গের উত্তরীয়টা মাথায় তুলে দিল, কামিনী সাজলো, নারী সাজলেন। মায়ের একটু মাথায় কাপড় দেন তো। তাই তো, এক মিনিট বাবা শোনেন। 3 ঘন্টা ধরে মেকআপ করছি। ফ্যাশন হয়েছে ফ্যাশন। 12 হাত কাপড় এখন শর্ট পরে যায়। এই যে সনাতন ধর্মটাকে নষ্ট করবেন না। যারা ইয়াং জেনারেশন আছেন হাত তোলেন।
ইয়াং জেনারেশন যারা বাবাজিরা না হাত তোলেন, আমি আপনাদের কাছে বলছি, নজ্জা গো নজ্জা না কিছু। এই যে প্রতিটা গ্রামে গ্রামে, প্রতিটা সমাজে সমাজে প্রতিবাদ গড়ে তুলুন। কি গড়ে তুলবেন? আমাদের ছেলে মেয়েরা এমন কোন ড্রেস পরে রাস্তায় যাতে বের না হতে পারে, যাতে আমাদের সনাতন ধর্মের ছেলে মেয়েদেরকে দেখলে আমাদের ধর্মটাকে মানুষ ছোট মনে করে। নিতাই গৌর হরি। এই যে মায়েরা, আপনাদের চরণ ধরে বলছি, এমন কোন ড্রেস পরিধান করবেন না। তাই তো। যে দেহের মালিক স্বামী, এই দেহ একমাত্র স্বামী ছাড়া একটা অঙ্গ প্রত্যঙ্গ যদি অন্য পরপুরুষে দেখে, তাহলে আপনার নরকে যেতে হবে। নিতাই গৌর হরি। আপনাদের চরণ ধরে বলছি, ছেলে মেয়েদেরকে এমন কোন ড্রেস পরাবেন না। আপনাদের পায়ে ধরে বলি, আমার এক বন্ধু, নাম হচ্ছে সাগর, আলেম পাস করেছে। আমাকে বলেছিল কিছুদিন আগে, বলেছে দোস্ত, আচ্ছা আমাদের ছেলে মেয়েরা বোরকা পরে, তোমাদের সনাতন ধর্মের মায়েরা দিদি ভাইদের কি কোনো পর্দার ব্যবস্থা করে নাই? আমি তখন বুক ফুলে বলেছিলাম যে পৃথিবীতে যতগুলো ধর্ম আছে, সনাতন ধর্মে যতটা পর্দার কথা বলেছে, সনাতন ধর্মে যতটা শৌচতার কথা বলেছে, পৃথিবীর কোন ধর্মে এতটা বড় টিকা দেয় নাই। নিতাই গৌর হরি। আমাদের প্রসাব করলে নাভির নিচ থেকে ধৌত করার বিধান দিয়েছে শাস্ত্রে, দেয় নাই বাবা? টয়লেটে যাবেন, বন্ধুকে বললাম, বন্ধু আমরা যদি কেউ টয়লেটে যাই, যত ভালো কাপড়ে হোক, ওটা নিয়ে আর মন্দিরে প্রবেশ নিষেধ আছে। তাই তো। শৌচতাটা আমাদের বেশি না অন্য ধর্মের বেশি? ই বাবা, ছেলে মেয়েদেরকে এগুলো শিক্ষা দেন। আপনাদের চরণে ধরে বলছি, এই যে মায়েরা মাথায় কাপড় দেন, ভালো করে দেন। দেন তো, দেন তো, দেন তো, আমার মতো দেন। 3 ঘন্টা ধরে মেকআপ করছি। দেন দেন দেন, একটু কাপড় দেন, কাপড় দেন। এই, আমি কিন্তু খুব জ্বালাই আসরে উঠলে। দেন না, একটু কাপড় দিচ্ছেন, আর একটু টেনে দেন। যারা কুমারী আছেন, কুমারী বিয়ে হয় নাই, তারা একটু দেন। রন্নার এক সাইড মাথায় তুলে দেন। দেন দিদি ভাই, দেন। ও দিদি চশমা দেন, দেন। বাহ বাহ, সুন্দর। হরিবল হরিবল। যাক, এই যে মন্দিরের বারান্দায় যে মায়েরা চেয়ারে আছেন, মাথায় কাপড় দেন তো। ও দিদি, আরে মেকআপ নষ্ট হয়ে যাবে। কিসের মেকআপ নষ্ট হইবে? দেন, মাথায় কাপড় দেন, দেন দেন দেন। আজকে ছাড়বো না কাউকে। মনে করছে যে আমরা দেখতে পাচ্ছি না। দিয়েছেন? বাহ বাহ। এই যে শোনেন, আমাদের দেশ রত্ন, আমাদের দেশ রত্ন, মাতৃ সমতুল্য যিনি, বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী। ও মায়েরা, আপনাদের লোক দেখেছেন কোনদিন মাথা থেকে কাপড়টা নিচে নামতে? দেখেছেন? তাহলে আপনি আমার থাকে না কেন? মাথায় কাপড় দেবেন। আজকে সবাই দিয়েছেন তো, এই যে দেয় নাই। দেন দেন, দাও বোন, দাও, মাথায় কাপড় দাও। শুধু মায়েরা আর দিদি ভাইয়েরা নয়, আমার বাবারাও দেন মাথায় কাপড়। এটা কি জ্বালা! হ হ হ, কাউকে ছাড়বো না। যাদের গলায় উত্তরী আছে, উত্তরী দেন। মহাপ্রভু দিয়েছে, আপনি দেবেন না? দেন, উত্তরীয়টা দেন মাথায় তুলে। উত্তরী যদি না থাকে, রুমাল আছে না, ওটা মাথায় দেন। আর রুমাল নাই? পরে তা যদি না থাকে, শার্টের 2টা বোতাম খুলে কলারটা মাথায় তুলে দেন। হরি হরি বল। আই দেখেন, আই দেখেন, এই যে দাদু আমার রুমাল বাই করতেছে গো। নারী সাজেন, নারী নারী। গীতায় ভগবান বলেছে,
অর্জুনকে অর্জুন, পরম পুরুষোত্তম ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ, আমি কেবল জগতে একমাত্র পুরুষ, আর জগতের সবাই হলো নারী। কি বাবা? সবাই হলো প্রকৃতি। আমার বাবা হলো প্রকৃতি, আমার মা হলো প্রকৃতি। প্রকৃতি হইয়া করে প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়ে তার প্রেমের তরঙ্গ। প্রকৃতি হইয়া করে প্রকৃতির সম্ভাষণ, প্রভু বলল না হেরিও ওই পাপীর বদন। শোনেন, কেউ যদি পুরুষত্ব অভিমান নিয়ে কোটি জনম কৃষ্ণ ভজন করে, কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে কৃষ্ণের কোলে যদি তার মৃত্যুও হয়, তবু সে রাধা গোবিন্দের যুগল চরণ সেবার অধিকার লাভ করতে পারবে না। বাবা একটা মিনিট একটু অপেক্ষা করেন, একটু মায়েদের কাছ থেকে আসি। আজকে মায়েদেরকে ধরেছি, ছাড়বো না। শোনেন ও মায়েরা, শোনেন শোনেন শোনেন, মাথায় কাপড় দিলে কি হয় আর না দিলে কি হয় শুনবেন। শুনবেন মায়েরা, মাথায় কাপড় দিলে কি হয়? কে কে শুনবেন না হাত তোলেন তো। কে কে শুনবেন না হাত তোলেন। ওরে বাবা, তাহলে সবাই শুনবেন। শুনে যান, কথাটা খুব মূল্যবান বাবা। মাথায় কাপড় দিলে কি হয় আর না দিলে কি হয়? ও বাবা, এই যে দেখেন, ভালো করে আমার দিকে তাকান মায়ের। ওই যে বিয়ের রাতে বইয়ের মাথায় কাপড় দেখা যায়, বিয়ের পরের দিন বৌমার মাথার কাপড় হরিবল হইয়া যায়। শাশুড়ি কয়, বৌমা ও বৌমা, বৌমা মাথায় ভালো করে কাপড় দাও। কয় মা গো, কয় কাপড় দাও, তোমার ভাসুর আসতেছে। কয় ও মা শোনো, 3 ঘন্টায় মেকআপ করছি মা, এই জন্য তো ময়দার দাম এত বেশি হচ্ছে। শোনেন বাবা, কয় মাথায় কাপড় দিবার পাবো না, ওটা আমার বদ্দা হয়। খায়া ফেলছে, ধর্ম খাইছে, এক কথায় ধর্ম খায়া ফেলেছি। কয় আমার বদ্দা হয়, আমি মাথায় কাপড় দিবার পাবো না। শুনে যান, মাথায় কাপড় দিলে কি হয় আর না দিলে কি হয় বাবা। আমি মায়েদের চরণ ধরে বলছি, আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, আপনাদের দুটি রাঙ্গা চরণ ধরে বলছি, অকালে বাবাদেরকে মারবেন না, অকালে মারবেন না। যেদিন হাতে হাতে বেঁধে দিয়েছিল, কি বাবা দায়িত্ব নেন নাই মায়েদের? আজ থেকে তোমার অন্ন, এই যে মায়েরা কি কি দায়িত্ব নিয়েছিল, অন্ন, বস্ত্র, বাসস্থান, আর তোমার সম্ভ্রম রক্ষার দায়িত্ব নিলাম সারা জীবনের। যে স্বামী আপনার সারা জীবনের ওয়ারেন্টি কার্ড দিল, ও মা আপনাদের চরণ ধরে বলছে, এই যে কি হয়েছে বসেন, সেই স্বামীকে অকালে মারবেন না। বলতে পারেন আমরা আবার কি করে অকালে মারলাম? কে কে স্বামী মারতে চান হাত তোলেন তো। ওটা জঞ্জাল। স্বামী মারবেন কে কে অকালে, মানে সংসার রাজা হতে চান? ওইটাই তো জঞ্জাল। স্বামীকে মারবেন না, কে কে হাত তোলেন। কে কে মারবেন না স্বামীকে, হাত তোলেন। ভয় করেন কেন, হাত তোলেন। ও আপনারা মারবেন, বুঝছি।